নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন রেসিপি। এটা নতুন না হলেও তবে এটা কিন্তু খেতে কম বেশি সবাই বেশি পছন্দ করেন। ছোট মাছের একটা কাঁচা টমেটো দিয়ে টক ঝাল একটা সবজিই বলতে পারেন, মানে ঝাল, চুনো মাছের ঝাল। বাজারে এখন শীতকালে অনেক চুনো মাছ পাওয়া যায়, তো বাজার থেকে কিছু চুনো মাছ কিনে আনা হয়েছে। চুনো মাছগুলোকে ভালো করে নুন হলুদ ভেজে নেওয়া হবে। তো এই কাঁচা টমেটোর ঝাল খেতে এত দারুণ অসম্ভব সুন্দর লাগে, না খেলে বিশ্বাস করবেন না। আর এই শীতের সময় যদি চুনো মাছের ঝাল কিন্তু সবাই পছন্দ করে, আমার বাড়িতে তো বাচ্চারাও এই চুনো মাছের ঝাল পছন্দ করে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে, যদি না কাঁচা টমেটো দিয়ে বানিয়ে থাকেন তাহলে কিন্তু কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল অবশ্যই একবার বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে। তো কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল বানানোর জন্য এখানে চুনো মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে এখানে কাঁচা টমেটোগুলোকে কেটে নেওয়া হবে সরু সরু করে। আর এই কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল কিন্তু একেবারে অসাধারণ লাগবে। যদি এই কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল আপনারা করে থাকেন তাহলে কিন্তু অন্য কোনো সবজি নিতে আপনারা ভুলেই যাবেন যে এই ঝাল দিয়ে কিন্তু একেবারে সব ভাত খাওয়া হয়ে যাবে। তো টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে। আর একেবারে কিন্তু কাঁচা সবুজ টমেটো নিতে হবে। আর চুনো মাছগুলো নুন হলুদ মাখানো আছে, কেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে চুনো মাছগুলো ভেজে নিতে হবে। ধরুন চুনো মাছ যদি বেশি হয় একেবারে ভাজবেন না, দুবার ধরে ভেজে নেবেন। তো চুনো মাছগুলো কিন্তু ছাঁকা তেলে একদম ভালো করে ভেজে নিতে হবে। আর এই চুনো মাছগুলো কিন্তু ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা কে কে খেতে পছন্দ করেন এরকম চুনো মাছ কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চুনো মাছগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে, আর চুনো মাছগুলো একেবারে ছাঁকা তেলেই ভেজে নেওয়া হবে। তো চুনো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে চুনো মাছগুলো। আর এই চুনো মাছগুলো কিন্তু দেশিও হয়, আবার সমুদ্রের চুনো মাছও হয়। যে কোনো চুনো মাছ দিয়ে আপনারা এই রান্নাটা করে দেখতেই পারেন। তো মাছ ভাজার পরে এখানে তেল নিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো কিন্তু দিয়ে হয়েছে। আর টমেটো দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে টমেটোটা ভেজে নেওয়া হবে, কারণ টমেটোতে নুন দিলে টমেটোটা একটু গলে গলে যায়। আর এই কাঁচা টমেটোর মানে এই যে চুনো মাছের ঝাল, এটা চুনো মাছের ঝাল না টমেটোর চাটনি বোঝাই মুশকিল, কিন্তু অসম্ভব সুন্দর লাগে, টক টক খেতে খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোগুলো একটু গলে গলে আসবে, তবে সবটা টমেটো না গললেও হবে, এইটা গোটা গোটা থাকলেও কিন্তু খুব ভালো লাগে। তো কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট ঢেকে দেওয়া হবে। আর দিয়ে এখানে সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে করে এটাকে পেস্ট করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কয়েকটা। তো এখানে 3টে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিহি একটা পেস্ট করে নিতে হবে। আর এবারে কাঁচা টমেটোগুলো কিন্তু ঢেকে মোটামুটি সিদ্ধই হয়ে গেছে এই টমেটোগুলো। আর এবারে রান্না করতে কিন্তু তো এই কাঁচা টমেটোগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তবে লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন খেতে পছন্দ করে। আর অল্প একটু চিনি দেওয়া হয়েছে। আর ঝালটা কিন্তু যে যার বাড়িতে যেমন ঝাল খাওয়া হয় তেমনভাবেই কিন্তু ইউজ করবেন। এই ছোট্ট একটা রান্না কিন্তু একদম 1 প্লেট ভাত কিন্তু উঠে যাবে এই রান্নাটা দিয়ে। আর এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে, আবারও বললাম, কারণ আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি, তাই কিন্তু আমি বলছি এতটাই ভালো লাগে। তো তারপরে যে মিহি পেস্টটা তৈরি করা হয়েছে সেই পেস্টটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আর এটা কিন্তু খুবই মিহি পেস্ট করা হয়েছিল। আর সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, দুটো সর্ষে একসঙ্গে মিক্সড করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে একই সঙ্গে। আর এখানে নাড়াচাড়ার পরে কিন্তু একটু পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। গরম জল দিলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ হয়ে যায় গরম জল দিলে। ঠান্ডা জল দিলে যতটা না টেস্ট হয়, গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়, টেস্টও ভালো হয়। তো এখানে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা করে নেওয়া হয়েছে। এবার এখানে গরম জলই অ্যাড করা হয়েছে।
আর এটা অতি সাধারণ রান্না হলেও কিন্তু খুবই খেতে ভালো লাগে। আপনারা যদি না কোনো দিন ট্রাই করে থাকেন কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখানে পরিমাণ মতো জল দেওয়া হয়েছে, বা জলটা কিছুক্ষণ পরেই ফুটতে শুরু করবে। খুবই লোভনীয় একটা রেসিপি, যদি আপনারা বানিয়ে খান তারপরেই আপনারা বিশ্বাস করবেন। তো ভাজা মাছগুলোও দেওয়া হয়ে গেলে যখন ঝোলটা ফুটতে শুরু করেছে, কাঁচা টমেটোর সঙ্গে মাছগুলোও মিক্সড করে দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। এবারে ঝোলটা যতক্ষণ থাকবে একটু মিডিয়ামের মধ্যে রেখে আর ঢাকা দিয়ে একটুখানি একদম মিডিয়ামের মধ্যে রেখে আর একদম লো ফ্লেমে গ্যাসটা রেখে কিন্তু কিছুক্ষণ দিয়ে থাকবেন। আর এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর এখানে এবার কিছুক্ষণ মিডিয়ামের মধ্যে রেখে ঢাকা দেওয়া হয়েছে। আর ঢাকা দিলে রান্নার কিন্তু টেস্টটা সত্যিই আলাদা হয়। একটু ঢাকা দিয়ে যদি গ্যাসটা মিডিয়ামের মধ্যে বেশিক্ষণ ধরে রান্না করা হয় কিন্তু রান্নার টেস্ট কিন্তু ভালোই হয়। তো এখানে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, নেড়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। আর এইখানে কিন্তু এই রান্নাটার মধ্যে কোনো ঝোল থাকবে না। ঝোল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু গ্যাসটা অন থাকবে, কারণ এটা মাখা মাখা একদম গামাখা তরকারি একটা হবে। তো রেসিপিটা রেডি হয়ে এসছে। আর একদম লাস্ট কাঁচা সরিষার তেল একটু উপর থেকে ছড়িয়ে দেবো। এই রান্নায় কাঁচা সরিষার তেল কিন্তু অবশ্যই দেবেন। এর সেন্টটা কিন্তু খুবই দারুণ হয়। তো রেসিপিটা একেবারে রেডি। আর এর সঙ্গে গরম গরম ভাত খুবই ভালো লাগে। তো আর দেরি কেন, আপনারাও বাজার থেকে চুনো মাছ কিনে কিন্তু এই টমেটোর রেসিপিটা করে নিতেই পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অনেক শেয়ার করার অনুরোধ রইল। তবে আজকে